এই SR শপিং মলে শেখ সাদি জামে মসজিদ, এই মসজিদটাকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, রমজান মাস এমনিতেই তো একটা ফজিলতপূর্ণ মাস, আর এই রমজানের মধ্যে যদি আবার জুমার দিন হয় তাহলে তো এটা আর বলাই লাগে না যে রমজানের গুরুত্ব কতটুকু, ফজিলত কতটুকু। রমজানের গুরুত্ব ফজিলতের সাথে সাথে রমজানের জুমার গুরুত্ব ফজিলত অন্যান্য জুমার মতো না, অন্যান্য দিনের জুমার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ হচ্ছে রমজানের প্রতিটা জুমা। বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদার সারাদিন অনেক কাজ থাকতে পারে, আমরা সপ্তাহে একদিন জুমার মসজিদগুলোতে আমরা একত্রিত হই। এই মসজিদগুলোর ভিতরে ওলামাই কেরামগণ আমাদেরকে একটি সপ্তাহ মেহনত করে কোরআন সুন্নাহর উপর গবেষণা করে আমাদের জন্য কিছু খোরাকি নিয়ে আসেন। আমাদের রূহের খোরাকি হচ্ছে কোরআন সুন্নাহর এলেম, ঠিক না বেটি? তাহলে কোরআন সুন্নাহর এলেম গবেষণা করে ওলামাই কেরামগণ আমাদের সামনে পেশ করেন। যদি আমরা সপ্তাহে একটা দিনকে ভালো করে গুরুত্ব না দেই, একটু আগে আগে না আসি, তাহলে সে আলোচনা থেকে আমরা মাহরুম হয়ে যেতে পারি, ঠিক না বেটি? কিন্তু আমাদের কারো জন্য উচিত না যে আমাদের থেকে জুমার কোরআন সুন্নাহর আলোচনাগুলি ছুটে যাবে। আমি যদি দুটা চারটা আমলের কথা শুনতে পারি, কোরআন সুন্নাহর কয়েকটা কথা শুনতে পারি, তাহলে হতে পারে কোনো একটা আয়াত, কোনো একটা হাদিস, রসুলের কোনো একটা বাণী আমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? হেদায়েত কি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে? হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার চাচাকে কালিমা পড়ানোর জন্য কত চেষ্টা করতেছেন, আপনি কত মুজাহাদা করতেছেন। ও নবী, আপনি মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারেন, কিন্তু হেদায়েত আপনি দিতে পারবেন না, কারণ আমি আল্লাহ নিজে হেদায়েতের মালিক। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে মনে চাই তাকেই আমি হেদায়েত দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন একজন ইমানদার মুসলমান, যে মুসলমানটা নাকি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করে, ওই মুসলমান নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে কি করে না? এই সূরা ফাতিহার মধ্যে একজন মুসলমান আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আমাদের রব, আমাদেরকে তুমি সিরাতাল মুস্তাকিমের পথ, হেদায়েতের পথ, নবীওয়ালাদের পথ, সাহাবাই কেরামদের পথ, খাঁটি জান্নাতি ব্যক্তিদের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ প্রদর্শন করুন। দৈনিক আমরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে একত্রিত করেন, ফেরেশতাদের মজমা বসান, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা দেখো দেখো, আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করতে চেয়েছিলাম, তোমরা আমাকে বলেছিলা আল্লাহ গো, আমরা ফেরেশতারাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, তোমার গোলামি করার জন্য যথেষ্ট, মানব জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। কারণ মানব জাতি দুনিয়ার মধ্যে আসলে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে, দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওগো আল্লাহ, তুমি মানব জাতি সৃষ্টি কইরো না। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকে তোমরা সাক্ষী থাকো, এই বান্দা বান্দিগুলোকে আমি এই জন্যই সৃষ্টি করেছি,
এই বান্দা বান্দিগুলা তারা লাইনচ্যুত হয়ে যাবে, সিরাতাম মুস্তাকিমের পথ হারায়া ফেলবে। আবার যখন কোরআন সুন্নাহর কথা শুনবে, ওলামায়ে কেরামদের সংস্পর্শে যাবে, তখন তাদের ভিতরে আবার দ্বীনের মহাব্বত পয়দা হবে, ঠিক না বেঠিক? তখন তারা দ্বীনের জন্য জান দিতে প্রস্তুত হবে। তারা তখন আমি আল্লাহর সামনে দাঁড়াইবে, নামাজের ভিতরে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার বান্দা বান্দি যখন নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে দেব। আমি আল্লাহ তাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথের যেই হেদায়েত, সেই হেদায়েতটুকু আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আজকের দিনটা রমজান মাস উপলক্ষে প্রথম জুমার দিন। এই দিনের এত ফজিলত, এত ফজিলত, যদি আমরা মিজানের পাল্লায় রমজানের একটা জুমাকে আমরা উঠাই আর আরেক পাল্লার ভিতরে সারা বছরের যদি আমরা জুমাকে উঠাই, তাহলে এই রমজানের জুমার ফজিলত এত ভারী হবে, এত ভারী হবে যে এই একটা জুমাই হতে পারে আমার জান্নাতে যাওয়ার উসিলা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রমজান মাস উপলক্ষে আমরা তো প্রতিটা আমল করবই করব। এক সপ্তাহ পর শুক্রবার দিন যে জুমা আসে, এই জুমাটাকে আমরা খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। কোরআন সুন্নাহর কথাগুলি আমরা শুনব এবং আমাদের নিয়তটা থাকবে তাসহিয়ে নিয়ত, বিশুদ্ধ নিয়ত। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমরা এখান থেকে যা জানবো, যা শিখবো, তার উপর কি করব? আওয়াজটা বলেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা। আওয়াজটা বলেন। 5টা। রোজা রেখে আপনাদের কষ্ট লাগতেছে? রোজা কষ্টের জিনিস, কিন্তু এই কষ্টটাকে যদি আমরা আরেকটু সহ্য করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কষ্টের বিনিময়ে আমাদেরকে ফজিলত, আমাদেরকে বারাকা নসিব করবেন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রতিটা আদম সন্তানকে প্রশ্ন করবেন। কয়টা? কয়টা? ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে করবেন, ও যুবক, তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? যুবকদেরকে কি বলবেন? তোমার যৌবন কাল, এই যৌবন কাল কোন সময়টা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা পুরুষ, একটা মহিলা বালেগা হয়ে যায়, তখন থেকে তার যৌবনকাল শুরু। তার যৌবনের পূর্ণাঙ্গতা পায় হচ্ছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে বালেগ হওয়া থেকে 40 বছর বয়স, এই সময়টুকু হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ যৌবনের সময়। এই সময়টার ভিতরে আপনি কি কাজগুলো করছেন? আল্লাহ পাকের ইবাদত কতটুকু করেছেন? আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার গোটা জিন্দিগির মধ্য থেকে স্পেশালভাবে আমার যৌবনকাল, যেই সময়টা আমাদের শরীরে অনেক শক্তি থাকে, যেই সময়টুকুতে আমরা ইচ্ছা করলে অনেক নেক আমল করতে পারি, অনেক বড় বড় কঠিন কঠিন ইবাদত বন্দিগিও আমরা করতে পারি, এরকম সময়টুকু আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, যৌবনকালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আমার বন্ধুরা, এই প্রশ্নের জবাব যদি আমি আপনি দিতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দা বান্দিকে বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যেই খাবারগুলি গ্রহণ করেছো, এই খাবারগুলো সৃষ্টি করলো কে? আওয়াজটা বলেন, কে? এই খাবার, এই পানীয় যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহর এত নাজ নিয়ামত তুমি ভোগ করে তোমার শরীরের ভিতরে শক্তি সঞ্চার করেছ। ওই শক্তির সময়টাকে তুমি আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও নাই, আমি আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইছো। আমি আল্লাহ আজ তোমার ঠিকানা জাহান্নাম লিখে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যৌবনকালকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 নাম্বার প্রশ্ন করবেন, তুমি যখন সুস্থ ছিলা ওই সুস্থতার সময়টাকে অসুস্থতার সময়ের পূর্বে তুমি কাজে লাগাইতে পারছো কি পারছো না? আমার বন্ধুরা, আমরা অনেকেই মনে করি আমি আজকে ইবাদত করার দরকার নাই, আজকে করব না, কালকে করব না, পরশু করব না, 1 বছর যাক, 2 বছর যাক, কয়েক বছর যাক, এরপরে আমি যখন ফারেগ হয়ে যাব, আমি যখন এই দুনিয়ার নাজ নিয়ামত থেকে নিজেকে কন্ট্রোল করে নিব, এরপরে পরবর্তীতে বার্ধক্য বয়সে গিয়ে আমি আমার সময়টুকু কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করব। যে সকল ভাই বোনেরা এই ধরনের নিয়ত করে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে যৌবনকালে যুবক অবস্থায় আমাকে আপনাকে এমন ব্যাধি, এমন ধরনের রোগ, মারাত্মক অসুস্থতা দিয়ে দিবেন, যেই অসুস্থতার কারণে আমি আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবো না, বসে নামাজ পড়তে পারবো না, শুয়ে নামাজ পড়তে পারবো না, আমি আল্লাহর ইবাদত করতে পারবো না, আমি আল্লাহর কোনো গোলামি করতে পারবো না। এমন অসুস্থ যখন দুর্বল হয়ে যাব, ওই দুর্বলতা আমি তখন আর কাজে লাগাইতে পারবো না, ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই জন্য অসুস্থতার পূর্বে সুস্থ থাকা অবস্থায় আমি আপনি নিজের সময়টাকে কিভাবে কাটাইছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রশ্নের জবাব জানতে চাইবে, ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এটা ছিল 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি যখন সম্পদওয়ালা ছিলেন, আপনি আপনার সম্পদটাকে কোন কাজে ব্যয় করছেন, ভালো কাজে নাকি মন্দ কাজে? এই প্রশ্নটাও আল্লাহ রাব্বুল আলামিন করবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন, নমাজা আলিমা বিমাজা আমিলা, যে তুমি কতটুকু এলেম অর্জন করেছ। কি অর্জন করেছ? এলেম। কতটুকু এলেম অর্জন করেছ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, যতটুক জেনেছ ততটুকুর উপর আমল করেছ কিনা। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আদম সন্তান 1 কদম নড়াচড়া করতে পারবে না। অনেকেই মনে মনে ভাবতেছেন, যাক আজকে হুজুরে আখেরাতের 5টা প্রশ্নের কথা বলছেন, এই 5টা প্রশ্ন কি, 5টা প্রশ্নের উত্তর কি ঠোঁটস্থ করে ফেলবো, হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করলে সাথে সাথে আমি উত্তর দিয়ে দিব। সম্ভব? মুখস্থ বিদ্যা আখেরাতে চলবে? আপনি খালি মুখস্থ করছেন, এটার উপরে নির্ভর করে আপনি দুনিয়ার কোনো আমলই করলেন না, মুখস্থ করে রাখলেন। প্রতিদিন আপনি হাফেজ সাহেবদের মতো তেলাওয়াত, হাফেজ সাহেবরা যেমন বারবার করে, আপনি খালি 5টা প্রশ্ন বারবার শিখলেন আর মুখস্থ করে নিলেন। এভাবে জপতে জপতে আপনি মৃত্যুবরণ করলেন। আপনার এই মুখস্থ শক্তি বিদ্যা কবরেও কোনো কাজে লাগবে না, হাসরের মাঠেও কাজে লাগবে না। তখন কাজে লাগবে আপনার বিশুদ্ধ নিয়ত, তখন কাজে লাগবে আপনার ইখলাস, তখন কাজে লাগবে আপনার পাক্কা ইমানদারিত্ব, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা, আমাদের ইমানটাকে ঘষে মেজে মজবুত করতে হবে। আমাদের নিয়তটাকে দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য না, একমাত্র আল্লাহর প্রশংসা পাওয়ার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমাদের দুনিয়ার আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট যত আমল আছে, সে আমলগুলি আমরা করব কাকে খুশি করার জন্যে? এই কাজগুলি আমাদের কাল কিয়ামতের ময়দানে কাজে লাগবে। তাহলে আমি যেই জন্য এই কথাটা বললাম, কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে, শেষের 2টা প্রশ্ন কি, যে আপনি কতটুকু এলেম শিখছেন, দিন কতটুকু শিখছেন এবং কতটুকুর উপর আমি আমল করছি। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কাল কিয়ামতের ময়দানে 1 কদম নড়াচড়া করা যাবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকের জুমায় আলোচনা করতে চাচ্ছি
এই মাসটা হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই কোরআন নাজিল করেছেন। সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান, এটা হচ্ছে সেই রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনটাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আপনারা বলতে পারেন যে গোটা কোরআনটাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে নাজিল করেছেন? কোরআনের ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরে উল্লেখ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ গোটা কোরআনটাকে একসাথে লৌহে মাহফুজে নাজিল করেছি রমজান মাসে। একটা বেজর রজনী, শেষ দশকে একটা বেজর রজনী আছে, যেই রজনীটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আমি আল্লাহ গোটা কোরআনটাকে একসাথে লৌহে মাহফুজে নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আমার সাথে ছোট ছোট প্রশ্নের উত্তর দেন। বলেন তো লাইলাতুল কদরটা এটা কোন মাসে এবং রমজান মাসের কোন দশকে? শেষ দশকের মধ্যে কোন রজনীতে? এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল কদরটাকে এত সম্মান, এত ইজ্জত দান করছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি জানেন লাইলাতুল কদরের ফজিলত কি? আল্লাহ পাক তারপরে আবার বলতেছেন, নবী লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস রাত্র জেগে জেগে ইবাদত করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব লাইলাতুল কদর একটি রজনীতে করলেই পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, লাইলাতুল কদরের ফজিলত এত বেশি কিভাবে হইল? একটু আগে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরাতুদ দুখানের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করলাম এই লাইলাতুল কদরের রজনীতে। লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদরের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এক কথায় কোরআনের সাথে যার যেইভাবে সম্পর্ক তৈরি হবে, কোরআনের সম্পর্কের কারণে আল্লাহ পাক তার সম্মান, তার মর্যাদা বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত বাড়ায়া দিলেন। তাই আল্লাহ পাক বলেন, মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের একটি রজনীতে ইবাদত করলে ওই লাইলাতুল কদরের ফজিলত আমি আল্লাহ বাড়ায়া দিলাম এই কোরআন নাজিলের কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা যেহেতু লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছে, আর লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, রমজানের ফজিলত এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক এত বাড়ায়া দিলেন, এত বাড়ায়া দিলেন। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি রমজান মাসের একটি মাস রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈদের চাঁদ ওঠার সাথে সাথে তার অতীতের সব গুনাহ আমি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই রমজান মাসের রোজাগুলি রাখবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশুদ্ধ নিয়ত, অগাধ বিশ্বাস নিয়ে যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিটা রোজার বিনিময়ে আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি হিসাব করি আমাদের গুনার হিসাব, তাহলে দেখা যাবে আমাদের নেকের চেয়ে গুনার পাল্লা কি বেশি, ভারী।
এই জন্য আমার ভাইয়েরা, এই রমজান মাসের ইবাদত আমাদের এত বেশি বেশি করতে হবে, যাতে করে রমজানের এই ইবাদতগুলোর মাধ্যমে, রমজানের এই তাওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, তাহলে এই রমজান মাসের ফজিলত কোরআন নাজিলের কারণে, অর্থাৎ কোরআন যেহেতু রমজান মাসে নাজিল হয়েছে, আর কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কের কারণে আল্লাহ পাক রমজানের ফজিলত দান করছেন, ঠিক না বেঠিক? শুধু তাই না, এই কোরআনের সাথে যেই ফেরেশতার সম্পর্ক ছিল, আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে এই কোরআন 23টা বছরে একে একে হাঁটি হাঁটি পা পা করে আমাদের নবীর কাছে এই কোরআনটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন। কোরআনের সাথে জিব্রাইলের সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক যত ফেরেশতা সৃষ্টি করেছেন, ওই ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা, ওই ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানের ফেরেশতা, ওই ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ইজ্জতওয়ালা ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বানাইছেন, ঠিক না বেটি? আমার ভাইরা, কোরআনের সাথে জিব্রাইলের সম্পর্ক, এ কারণে সকল ফেরেশতাদের সর্দার হয়েছেন কে? জিব্রাইল। এই কোরআনের সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই জন্য আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী রাসূলদের সর্দার, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু আমাদের নবীর পরেও কিছু মানুষ, কিছু কমবখ্ত বরবাদ হয়ে গেছে, এমন কিছু মানুষ তারা নিজেদেরকে নবী বলে দাবি করে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আমাদের নবীর পরে তো কিয়ামতের আগে একজন জলিল কদর একজন নবী, যাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামকরণ করা হয়েছে, সে ঈসা নবী কিয়ামতের পূর্বে জমিনের ভিতরে আসবেন। তিনি যখন জমিনে আসবেন, তখন তো ওই সময়ও তিনি নিজেকে নবী বলে দাবি করবেন না, আমাদের নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দিবেন। ওই নবীও তো নিজেকে নবীর পরিচয় দিতে নারাজ, তিনি তখন নবীর পরিচয় দিতে পারবেন না। আর কিছু জাহান্নামী, কিছু কমবখ্ত আছে যারা বলে যে আমি হচ্ছি এখন ঈসা নবী, আমি হচ্ছি আরেকজন আল্লাহর পক্ষ থেকে নবী, এই বলে তারা নবী বলে দাবি করে। অথচ আল্লাহ কোরআনে বলেন খতামাল্লাহু আলা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক আমাদের নবীকে বলেন মুহাম্মদই হচ্ছে সকল নবীদের শেষ সিলমোহর, এই নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের নবীও 1450 বছর পূর্বে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা নাবিয়াম বাদি লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ পাক আর কোনো ব্যক্তিকে নবী বানাইতেন, তাহলে আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানাইতেন। কিন্তু আল্লাহ পাক আর কোনো নবী বানাইবেন না, এ কারণে আর কোনো নবী হতে পারবে না। খতমে নবুয়ত, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত, এটাকে বলা হয় খতমে নবুয়ত। এই খতমে নবুয়তের আকীদা প্রতিটা মুসলমানের ভিতরে স্পষ্টভাবে, ক্লিয়ারভাবে, বদ্ধমূলভাবে তার দিলের ভিতরে থাকতে হবে, অন্যথায় তার ঈমান থাকবে না। এখন আপনাদের সামনে যদি কেউ আইসা, খুব বুজুর্গ মানুষ, খুব সুন্দর দাড়ি, খুব সুন্দর পাগড়ি, খুব সুন্দর চেহারা, কি সুন্দর জামা পরছে, তাকে দেখলেই আখিরাতের কথা মনে হয়, তাকে দেখলেই সাহাবীদের কথা মনে হয়, তাকে দেখলেই নবীওয়ালাদের কাজের কথা মনে হয়, এমন ব্যক্তি যদি আইসা বলে যে হে দুনিয়ার মানুষেরা আমি হচ্ছি নতুন একজন নবী, তাহলে মানা যাবে? আমার বন্ধুরা, কেন? আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। নবীর পরে
নবী নাই, এটা আমরা রাষ্ট্রীয়ভাবে কি চাই? আইন চাই। কারণ এদেশের ভিতরে কাদিয়ানি এদেশের ভিতরে শেষ নবী বলে দাবি করে। তারা বলে এই কোরআনই শেষ কোরআন না, আরেকটা কোরআন আমাদের কাছে আছে, সেই কোরআনটা আমাদের নবী, নতুন নবীর উপরে নাজিল হয়েছে। এই কাদিয়ানিরা তারাও এই দেশে বাস করবে, হিন্দুরা এদেশে বাস করে, খ্রিস্টানরা এদেশে বাস করে, বৌদ্ধরা এদেশে বাস করে, প্রতি ধর্মের মানুষ বাস করবে ঠিক, কিন্তু যার যার পরিচয়ে বাস করবে। কিন্তু কাদিয়ানিরা এদেশের ভিতরে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। আমরা চাই এদেশের ভিতরে কাদিয়ানিদেরকে অমুসলিম, তারা বেঈমান, এটাই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হোক। কারণ তারা মুসলমানদের নাম বিক্রি করে মুসলমানদের ঈমান হরণ করতে চাচ্ছে, ঠিক না বেঠিক? এজন্যে আমাদের নতুন যেই সরকার আসছে, আলহামদুলিল্লাহ, তাদের কিছু কাজ, তাদের কিছু আচার ব্যবহার, কথন আমাদের এখন ভালো লাগতেছে। কিন্তু এই ভালো লাগাটা যেন তারা ধরে রাখতে পারে, ঠিক না বেটি? যেমন আমরা দেখলাম নতুন, যেমন আমাদের রাষ্ট্রপ্রধান হলেন কে? জনাব তারেক রহমান সাহেব। তার যেই অফিস, তার যে বাসভবন বঙ্গভবন আছে, এই বঙ্গভবনের অফিসে তার পিছনে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা তার পিছনে লেখা দেখলাম। এখানে তার বাবা, তার মা, তাদের কোনো ছবি আমরা দেখতে পাই নাই। আমরা এই দেশের ৯২% মুসলমানরা আমরা দাবি করি, আমরা আশায় আছি যেন এটা, এই সরকার যতদিন থাকবে ততদিন যেন এই লেখাটা এইভাবেই থাকে, এখানে যেন কোনো ছবি লাগানো না হয়, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, কিছু লঘু, কিছু মানে ট্যাগ, এগুলো আমাদেরকে অনেক সময় আকর্ষিত করে কি করে না? অনেক সময় এই দেখবেন বিভিন্ন কোম্পানি অ্যাড্রেস দেয়। এই অ্যাডগুলো দেওয়ার উদ্দেশ্য কি? যাতে করে কারো চোখে পড়লে আকর্ষিত হয়, ঠিক না বেঠিক? যার অ্যাড্রেসটা যত বেশি আকর্ষণীয়, মানুষ তার প্রতি তত ঝুঁকে পড়ে, ঠিক না বেঠিক? সুতরাং ইসলামের শিআরগুলো এরকম যে আমরা যতই ইসলামিক নিদর্শন দেখব, ততই আমাদের ইসলামের প্রতি আকর্ষণ বাড়বে, ততই আমাদের নবীর প্রতি মহাব্বত বাড়বে, ততই আমাদের আল্লাহর সাথে মহাব্বত বাড়বে। সুতরাং যেখানে যেই অবস্থা, যেই চিত্রগুলো তুলে ধরলে এই ৯২% মুসলমানদের ভিতরে ঈমান জেগে উঠবে, এই ধরনের কাজগুলো আমরা বর্তমান সরকার থেকে আশা করি, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, তাহলে বলতেছিলাম কোরআনের সাথে যারই সম্পর্ক হয়েছে তার সম্মান কি হয়েছে? বাড়ছে। তাহলে আমাদের নবীর সাথে কোরআনের সম্পর্ক কিভাবে হয়েছে? কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, এই কারণে আমাদের নবী হয়ে গেছেন সকল নবীদের সর্দার, বলেন সুবহান। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে যার যেইভাবে সম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহ পাক তাকে সম্মান বাড়াইয়া দিয়েছেন। দেখেন, একজন হাফেজ এই কোরআনটাকে দিলের ভিতরে ধারণ করে, ঠিক না বেঠিক? যে যত বেশি কোরআন তেলাওয়াত করতেছে, আমি উদাহরণ হিসেবে হাফেজদেরকে বলতেছি, কিন্তু এরকম অনেক সাধারণ ভাই আছেন যারা হাফেজ না, কিন্তু মাশাআল্লাহ প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন এবং কিছু কিছু সূরা তারা মুখস্থ করতেছেন। এরকম মানুষ আছে না ভাই? আমাদের এখানে কিছু আছে না ভাই? কিন্তু এই যে আওয়াজটা যে আসতে হওয়ার মানে হচ্ছে আমাদের মনে অনেকেরই কোরআনের সাথে সম্পর্ক নাই। যাদের নাই, একটু মনোযোগ সহকারে আজকের কথাগুলো শুনেন, অবশ্যই আপনার মনে চাইবে যে আমি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করব। আমি বলতেছিলাম যে একজন কোরআনে হাফেজ, সে তার দিলের ভিতরে 30 পারা কোরআনটাকে সে ধারণ করে। এই কোরআন হাফেজ তার দিলের ভিতরে ধারণ করলো, মুখস্থ করার পরে সে এই মুখস্থের যেখানে কোরআনের যে আয়াতগুলি আছে, এই আয়াতগুলো বোঝার চেষ্টা করলো। এই কোরআন যা আদেশ দিয়েছে তা করলো, যা নিষেধ করেছে তার থেকে বেঁচে থাকলো। কথা কয়টা? চারটা। কয়টা? চারটে। 1 নাম্বার মুখস্থ করলো, 2 নাম্বার অর্থ বোঝার চেষ্টা করলো, 3 নাম্বার যা আদেশ দিয়েছে তা করলো। আল্লাহ পাক বলছে না যে এই আমলগুলি করো, মানে ভালো কাজগুলি করলো।
আর কোরআনে যা নিষেধ করছে ওগুলো থেকে কি করলো, বেঁচে থাকলো। তাহলে কয়টা হলো, 4টা। এই 4টা কাজ যখন একজন কোরআনে হাফেজ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই হাফেজের ব্যাপারে বলেন যে এই হাফেজকে আমি আল্লাহ বলবো, কি বলবো, ইকালু লিসাহিবিল কুরআন, হে কোরআন ধারণকারী, আমি আল্লাহ তোমাকে বলছি, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, তুমি কোরআনটাকে তেলাওয়াত করতে থাকো। কোথায় বলবেন, আখিরাতে হাসরের মাঠে। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে কোরআনটাকে মুখস্থ করার পরে তেলাওয়াত করতা, ওই দুনিয়ায় তেলাওয়াতের মতো সুন্দর লাহানে সুন্দরভাবে তার তীরের সাথে ধীরস্থিরতার সাথে এই কোরআনটাকে তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের এক একটা তালার মধ্যে তুমি উঠতে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, ওই হাফেজে কোরআন একটা একটা আয়াত তেলাওয়াত করব, যেই আয়াত পর্যন্ত সে গিয়ে থামবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে এটাই হচ্ছে তোমার জান্নাতের বাসস্থান। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা কইরা দেখেন কোরআনের ভিতরে সূরা কয়টা, 114টা। কোরআনের ভিতরে আয়াত কয়টা, আমরা সহজে কইতাছি 6666টা, কিন্তু বিশুদ্ধ গণনা অনুযায়ী কোরআনের আয়াত হচ্ছে 6636টা। কয়টা, 36টা আয়াত। তাহলে আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন, একজন হাফেজ যখন ধারাবাহিকভাবে তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে 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 পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে শেষ করে ফেললো, তাহলে তার জান্নাতের জায়গাটা কততম তালায় হবে, 6636টা আয়াত, ওই অত নাম্বার তালায় হবে তার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কত মানুষ, এই পৃথিবীর বুকে যত বড় বড় ভবন আছে, এই ভবনগুলোর ভিতরে সবচেয়ে উঁচু তালার যেই ভবন, সেটা ক্রয় করার জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কত টাকা খরচ করে অত উঁচু জায়গার ভিতরে সে একটা ফ্ল্যাট নিতে চায়, অত উঁচু জায়গার ভিতরে তার একটা বাসস্থান অর্জন করতে চায়। সেখানে সে থেকে চায় যে সারা পৃথিবীর সব কিছু আমি যেন একসাথে দেখতে পারি। আরো কত আনন্দ তার মনের ভিতরে থাকে, কত চাহিদা তার মনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার হাফেজে কোরআনেরা, তোমরা ভালো করে শুনে রাখো, যদি কোরআনটাকে মুখস্থ করো, কোরআনটাকে তেলাওয়াত করো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী আমল করো, তাহলে আমি আল্লাহ ওই জান্নাতে তোমার জন্য এত সুউচ্চ একটি আমি জান্নাতে ব্যবস্থা রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে কোরআনের হাফেজ মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বলেন, একজন হাফেজ যখন কোরআনটাকে মুখস্থ করবে, এরপরে সেই কোরআনের হালাল হারাম বেছে সে চলবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে বলবে, ও হাফেজে কোরআন, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজনের মধ্যে খুঁজে দেখো এমন 10 জন মানুষ, যেই 10 জনের জন্য আমি আল্লাহ জাহান্নাম ফয়সালা করে দিয়েছি, জাহান্নাম অবধারিত, তাদের জাহান্নামে যেতেই হবে। আমি আল্লাহ তোমাকে আজকে সুযোগ করে দিলাম, তুমি ওই জাহান্নামী তোমার আত্মীয় স্বজন এমন 10 জনকে সুপারিশ করলে আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজের সম্মান ইজ্জত আল্লাহ এত বেশি দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার কবরটাকে এমন কবর বানাইয়া দিবেন, যেই কবরের ভিতরে প্রতিদিন আসমান থেকে ফেরেশতারা এসে তার কবর জিয়ারত করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ার বান্দাবান্দি আমরা মুসলমানরা জিয়ারত করতে যাই কোথায়? মক্কায়, মদিনায়। মক্কা বাইতুল্লাহ আমরা জিয়ারত করতে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে তারা মারা গেলে তাদের কবরগুলোকে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জিয়ারা করাবো। ফেরেশতারা গিয়ে তার জন্য মাগফিরাতের দোয়া করবে, রহমত মাগফিরাতের দোয়া আমি আল্লাহ তাদের জন্য কবুল করে নিব। বলেন সুবহান। আমার বন্ধুরা, তাহলে দেখুন এই কোরআন কত দামি একটা জিনিস। কোরআনটা যেই রেহালের ভিতরে আমরা রাখি সেই রেহালটাও দামি হয়ে যায়, ঠিক না বেটি? এই রেহালটা যদি আমাদের হাত থেকে পড়ে যায়, রেহালটাকে চুমু খাই, বুকে জড়িয়ে ধরি। এই রেহালে যদি পা লেগে যায় সেটাকে আমরা কত সম্মান ইজ্জত করি। এই কোরআনের সাথে যে গিলাফটা ব্যবহার করি, এই গিলাফটার এত সম্মান, এত ইজ্জত। আমরা অন্যান্য কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে অলসতা আছে, কিন্তু কোরআনের গিলাফটা যখন আমার চোখের সামনে প্রতিদিন তেলাওয়াতের সময় আসে, তখন একটু দাগ দেখলে, ময়লা দেখলে এই গিলাফটাকে আমরা বারংবার ধুয়ে ক্লিন করার চেষ্টা করি। এই গিলাফটাকে সহ আমরা কোরআনটাকে চুমু খাই। এই যে কাপড়টা, এই অল্প দামি কয়েক টাকার এক গজ কাপড়, এই কাপড়টা দিয়ে যে আমি একটা গিলাফ বানাইলাম, সেই গিলাফটার সম্মান ইজ্জত আমরা এত বেশি করতেছি, তার একটাই কারণ এই কোরআনের সাথে এই গিলাফের সম্পর্ক। সুতরাং এই দুনিয়ার ভিতরে যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার ইজ্জত তত বাড়াইয়া দিবেন। তাই আবার আরেকটা কথা, ওই আগের কথায় ফিরে যাচ্ছি। আমাদের যে রাষ্ট্রনায়ক তৈরি হয়েছেন, এখন যে চেয়ারে বসেছেন, তার কাছেও আমাদের আবদার হবে যে তিনি তার ইস্তিহারের ভিতরে একটা কথা বলেছেন যে আমি যদি সরকার গঠন করি তাহলে নবীর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালানোর চেষ্টা করব। বলছেন না ভাই? আমার ভাইয়েরা, যদি তিনি এভাবে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রেখে তিনি রাষ্ট্র চালান, আমি আশা করি মৃত্যু পর্যন্ত এদেশের জনগণ তাকেই রাষ্ট্রপ্রধান হিসেবে চাইবে, ঠিক না বেটি? আমার বন্ধুরা, এজন্যই রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত প্রতিটা মানুষের মনের ভিতরে পাক্কা নিয়ত থাকতে হবে যে রমজান মাস কোরআনের মাস। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআনের সাথে যার যত সম্পর্ক হবে তার তত সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন কে? আওয়াজ দা বলেন কে? তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করা দরকার আছে না নাই? এবার আসুন, এই কোরআন কেমন দামি একটা জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যদি কোনো ব্যক্তি ঈমানদার হয়ে থাকে আর ওই ঈমানওয়ালা মানুষটার দিলের ভিতরে এক টুকরো কোরআনের অংশ না থাকে, আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তির দেহটা হচ্ছে কাল বাইতিল খরিব, পরিত্যক্ত বাড়ির মতো। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলতেছেন যার ভিতরে কোরআন নাই তার উদাহরণ হচ্ছে পরিত্যক্ত বাড়ির মতো, ঘরের মতো। বলেন দেখি, পরিত্যক্ত ঘর, যেই ঘরের ভিতরে মানুষের আনাগোনা নাই, যাতায়াত নাই, বসবাস নাই, তার আশেপাশে কোনো মানুষের চালচলন নাই, ওই বাড়ি, ওই ঘরের ভিতরে বসবাস করে কে? ভূত, পেট, শয়তান, যত ধরনের নিকৃষ্ট জিন জানোয়াররা আছে তারাই ওই ঘরের ভিতরে বসবাস করে, ঠিক না বেটি? তার মানে আল্লাহর রাসূল এটাই বুঝাইতে চাইলেন যে এই ব্যক্তির দিলের ভিতরে কোরআন নাই, ওই দিলের ভিতরে শয়তান জায়গা করে নেবে। ওই মানুষটা তখন ভালো কাজ করার স্পিরিট থাকবে না, তার খালি গুনাহ করতেই মনে চাইবে, যতই গুনাহ করবে ততই সে জাহান্নামের দিকে যাইবে। তাই আল্লাহর রাসূল বলেন, যদি তুমি ভালো হইতে চাও, যদি তুমি জান্নাতের পথ দেখতে চাও, যদি তুমি ঈমানের নূর অর্জন করতে চাও, তাহলে তুমি কোরআনের সাথে সম্পর্ক করো। কারণ ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আমরা বিরান ঘরের মতো থাকতে চাই না, এই দিলটার ভিতরে আমরা কিছু রূহানি শক্তি অর্জন করতে চাই। সেই রূহানি শক্তি হচ্ছে আল কোরআন। পারবো তো ভাই? আমার বন্ধুরা, তাহলে একটু খেয়াল করুন, আমার ভিতরে কোরআন নাই, আমার ভিতরে বসবাস করবে কি? আওয়াজটা বলেন, শয়তান। এবার আসুন, আমি আপনি কোরআন বেশি বেশি তেলাওয়াত করব, দেখা দেখা হইলেও তেলাওয়াত করার চেষ্টা করব। একটু খেয়াল করুন,
কোরআন তেলাওয়াত করলে লাভ না ক্ষতি? লাভ। কেমন লাভ? দেখবেন বর্তমান জামানায় কিছু মানুষ আসে বলে যে এই কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। এরকম কথা বলে কি বলে না? কোরআনের অর্থ বুঝা পড়তে হইব, কোরআনের অর্থ যদি না বুঝেন তাহলে আপনার এই কোরআন পড়া কোনো লাভ নাই, এই কোরআন পড়ার চেয়ে না পড়াই ভালো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুরা, যারা এই কথা বলে তাদের কথার জবাব হিসেবে আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করতে চাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রসুল বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কোনো ব্যক্তি কোরআনের যদি একটা অক্ষর পড়ে, একটা কি আয়াত বলেন না, কি বলছেন? অক্ষর। অক্ষর মানে কি? হরফ। অক্ষর মানে কি? হরফ। তাহলে একটা হরফ বা একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ রসুল বলেন ফালাহু বিহি হাসানা, আল্লাহ পাক তাকে নেক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কি বলছে? যেই ব্যক্তি কোরআনটা পড়বে বুঝে শুনে, অর্থ বুঝে, তাফসির বুঝে, এ কথা বলছে নাকি সরাসরি বলছে মান ক্বারাআ হরফান, যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করলো, পড়লো, এখন অর্থ বুঝুক আর না বুঝুক, তাহলে আল্লাহ রসুল বলছেন কি ফালাহু বিহি হাসানা। হাসানা মানে কি? নেকি। আল্লাহ পাক তাকে কি দান করবেন? নেক দান করবেন। এখন এই নেকটা কত থেকে কত? আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলছেন যে ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নেকি যে দান করবেন এই নেকির কমপক্ষে সংখ্যা হবে 10। বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সওয়াব দিতে চাই একটা নেকামলের বিনিময়, তাহলে এটা আমি 700 থেকে আমার ইচ্ছা মতো আরো অসংখ্য দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন দেখি, কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, কোরআন পড়লে নেকি পাওয়া যাবে কি যাবে না? আওয়াজ দা বলেন, যাবে কি যাবে না? তাহলে কোরআন কে কে পড়তে রাজি? হাত উঠায় দেখাই। আল্লাহ আমাদের কবুল করুন। বলেন আমিন। হাত নামান। এবার খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক নেকি আছেই। লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি নবী এই কথা বলি না যে আমার উম্মত যখন সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করবে, সূরাতুল বাকারার প্রথম আয়াত কি? আলিফ লাম মিম। আমার সাথে বলুন, আলিফ লাম মিম। আমার নবী বলেন, আমি বলি না যে এখানে আলিফ লাম মিম পূর্ণটা মিলে একটা অক্ষর, এটা আমি নবী বলি না। ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি নবী বলি যে এখানে আলিফ একটা হরফ বা লাম একটা হরফ, মিম একটা হরফ, তাহলে কয়টা হরফ পড়া হইল? কম পক্ষে যদি আমরা এক একটা অক্ষরের নেকি অর্জন করি তাহলে কমপক্ষে এক অক্ষরের নেকি কয়টা? 10টা। যদি কোনো ব্যক্তি অর্থ বুঝুক আর না বুঝুক, আর আলিফ লাম মিম এটা তো এমন একটা বাক্য যেই বাক্যের অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। এই আলিফ লাম মিমের অর্থ জানেন একজন, তিনি কে? তাহলে যারা বলে অর্থ না বুঝা পড়লে আপনার কি পাওয়া যাবে না? সওয়াব পাওয়া যাবে না, তাহলে এই আয়াতগুলোর অবস্থা কি হবে? এগুলোর অর্থ তো দুনিয়ার কোনো মানুষ জানে না, তাহলে এগুলো পড়লে তাই সে নেকি পাবে না? এই জন্য আমার ভাইয়েরা, তাদের ওই ধোঁকায় ওই প্রতারণায় পড়া যাবে না, কারণ তারা চাচ্ছে এ নবীর উম্মত যেন কোরআন থেকে দূরে থাকে। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী সতর্ক করেছেন, না, তুমি একটা অক্ষর পড়লে 10 নেকি। কেউ যদি আরবি শিখার জন্য 29টা অক্ষর সে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ার শিখে চেষ্টা করে, তাহলে এখানে এক একটা অক্ষরের বিনিময় কয়টা করে নেকি পাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় সওয়াবের কাজ হচ্ছে কোরআনের ভিতরে, আর সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই।
এ কোরআনের সাথে সম্পর্ক আমাদের থাকতে হবে। এ কোরআন নিয়ে আমরা মরতে চাই, ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের এই কথাগুলো মানা একটু চেষ্টা করুন, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন যে এই কোরআনের সাথে ফজিলত, কোরআনের সাথে সম্পর্ক করলে কি সম্মান, কি ইজ্জত হয়। তাহলে এই কোরআন আমরা পড়ব। এবার আসুন একটা মাসআলা বলি। মাসআলাটা হচ্ছে যে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করা। আমার সাথে বলেন, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে ফরজ। ফরজ, ফরজ। কোরআনের তাফসির বা অর্থ বোঝা, বলেন, কোরআনের তাফসির বা অর্থ বোঝা সকল মুসলমানের জন্য ফরজ না, ফরজে কিফায়া। এবার আসুন, ফরজ কি জিনিস, ফরজে কিফায়া কি জিনিস? ফরজ মানে হচ্ছে যেটা আপনার আমার করতেই হবে, এটার কোনো বদলি চলে না। যেমন নামাজ, আপনি বালেগ হইছেন, আপনার উপর নামাজ ফরজ। এখন আপনি বললেন যে ভাই তুমি না আমার কত বড় হিতাকাঙ্ক্ষী দোস্ত, তুমি না আমার হিতাকাঙ্ক্ষী, আমার না আজকে এশার নামাজটা পড়তে ভাল লাগতেছে না, তো তুমি আজকে আমার এশারটা পড়ে দাও, আমি আজকে এশা পড়বো না। তাহলে কি বদলা হবে? সে আদায় করলে কি আপনারটা আদায় হবে? হবে না। তাহলে এটাকে কি বলে? ফরজ। এই বিধানের নাম কি? ফরজ। আর ফরজে কেফায়া কাকে বলে? ফরজে কেফায়া হলো যে যদি মুষ্টিময় কিছু মানুষ সেটা আদায় করে তাহলে সকল মুসলমান গুনাহ থেকে বেঁচে যাবে, সকল মুসলমানের গুনাহ হবে না। কিছু সংখ্যক মুসলমান যদি কোরআনের তাফসিরটা বোঝে, কোরআন বুঝা জাতিদেরকে জানানোর চেষ্টা করে, তাহলে ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই এলাকা, ওই দেশ, সারা পৃথিবীর মুসলমান, সারা সমাজের মুসলমান, সারা রাষ্ট্রের মুসলমান গুনাহ থেকে বেঁচে যাবে। এটাকে বলা হয় ফরজে কেফায়া। যেমন জানাজার নামাজ, যদি সমাজের সব মানুষ উপস্থিত না হয়ে কিছু মানুষ উপস্থিত হয়ে জানাজা পড়ে, তাহলে এই জানাজা সকল সমাজবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যায়। সকল সমাজবাসী যারা উপস্থিত হয় না তারা কি হয় না? গুনাহগার হয় না। ওই তাদের পক্ষ থেকে জানাজা আদায় হয়ে গেছে, এই হিসেবে গুনাহ থেকে বেঁচে যায়। তো ফরজে কেফায়ার বিধানটা হচ্ছে এরকম। এবার আসুন, তাহলে ভালো করে বলেন, বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা প্রতিটা মুসলমান নরনারীর জন্য কি? এবার আপনি বলেন দেখি, প্রতিদিন যারা কোরআন শিখি নাই তারা প্রতিদিন একটা ফরজ ত্যাগ করতেছেন কি করতেছেন না? আরে আমার ভাইয়েরা, যদি একটু মোহাব্বত করতেন কোরআনকে, যদি একটু মনের কান দিয়ে শুনতেন, যদি আপনি দিল থেকে আপনি একটু নিজেকে প্রস্তুত করতেন, তাহলে আপনি প্রশ্ন করেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন কেমন যেন আপনি নবীর বাণীগুলো তেলাওয়াত করতেছেন। কারণ আমাদের নবীর উপরেই এই কোরআনটা নাজিল হয়েছে, আর এই কোরআন কার কালাম? আল্লাহর কালাম। তাহলে নবীর বাণী তেলাওয়াত করতেছেন, সাথে সাথে কোরআন তেলাওয়াত করতেছেন, মানে আপনি কথা বলতেছেন সরাসরি কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, আপনি যখন কোরআনের একটা অর্থ বোঝার চেষ্টা করতেছেন তখন আপনি কেমন যেন নবীর বাণীগুলো আপনি পাঠ করতেছেন। আপনি যখন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলেন, কেমন যেন আপনি নবীর সাথে সম্পর্ক তৈরি করলেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করলেন, জিব্রাইল ফেরেশতার সাথে সম্পর্ক তৈরি করলেন। কারণ এই কোরআন তো তাদের সাথেই সম্পৃক্ত। আপনি যখন কোনো বাবার সন্তান হয়ে থাকেন, পৃথিবীর যেই প্রান্তেই আপনি যান না কেন, আপনাকে যখন বলা হয় আপনার বাবার নাম কি, তখন আপনি যখন আপনার বাবার পরিচয়টা দেন, তখন আপনার বাবা যদি শুনতে পারে আমার ছেলে আমেরিকা থাকা সত্ত্বেও সে আমার পরিচয় বুক ফুরে মানুষের সামনে প্রকাশ করেছে, তখন বাবার খুব আনন্দ লাগে কি লাগে না? লাগে। ঠিক তেমনি ভাবে যখন আমি আপনি কোরআন তেলাওয়াত করব, অটোমেটিকলি এই কোরআন যার কালাম সেই আল্লাহ খুশি হয়ে যান। আর আল্লাহ খুশি হওয়ার সাথে সাথে বলেন, ও বান্দা, আমি আল্লাহ এই কোরআনের বিনিময় তোকে আমি মাফ করে দিলাম। এই কোরআন তোর জন্যে কাল কিয়ামতের ময়দানে তোর পক্ষে সাক্ষী দিবে, তোকে সাক্ষী দিয়ে তোকে ঘাটটা ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহান। আমার বন্ধুরা, তাহলে কোরআন কেমন একটা দামি জিনিস। এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে হবে কি হবে না? এবার আসুন, আমাদের অনেকেরই আছে যে আমরা কোরআন পড়তে পারি কিন্তু বিশুদ্ধভাবে পারি না, আছে না নাই? এবার খেয়াল করুন ভাই, যদি কোনো ব্যক্তির তেলাওয়াতের মধ্যে যদি তার ভুলটা যদি মারাত্মক ভুল হয়,
মারাত্মক ভুল মানে কি? আপনি এমনভাবে কোরআন তেলাওয়াত করতেছেন যে কোরআনের যেই শব্দ এগুলো আপনি এমনভাবে উচ্চারণ করতেছেন, ওই উচ্চারণের মাধ্যমে আপনার এটার যে অর্থ ছিল সেই অর্থটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা হচ্ছে মারাত্মক ভুল। এই মারাত্মক ভুলে যেই ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করতেছেন এর দ্বারা আপনার সওয়াব তো হবেই না, পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বা কারি ইয়াকরাউল কোরআন, এমন কিছু কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দা আছে যারা কোরআন তেলাওয়াত করতেছে কিন্তু ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে প্রতিদিন লানত করে, কোরআন তাকে প্রতিদিন অভিশাপ দেয়। ওই মানুষগুলি, ওই তেলাওয়াত করনেওয়ালা কারা? যারা কঠিন ভুলের মাধ্যমে বিশুদ্ধতা নয় এমনভাবে কোরআন তেলাওয়াত করে, ওই মানুষগুলোর জন্য কোরআন লানত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনি আমি নিজেকে প্রশ্ন করি যে আমার তেলাওয়াত কি বিশুদ্ধ? আমি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়ি, নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি? পড়ে না অনেকে? আইনেরে হামজা উচ্চারণ করতেছে, হা ছোট হা বড় হা আছে, একটা হচ্ছে হলকের শুরু থেকে হয়, আরেকটা হচ্ছে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হয়। আপনি আমি যদি এই ভুলগুলি করি, এই ভুলের কারণে অক্ষর পরিবর্তন হয়ে যায়, অক্ষর পরিবর্তন হলে শব্দের উচ্চারণ পরিবর্তন হয়ে যায়, শব্দের পরিবর্তন হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এই ধরনের তেলাওয়াত যারা করতেছি তাদেরকে কোরআন স্বয়ং লানত করতেছে। এজন্য আমাদের কোরআনকে বিশুদ্ধভাবে শিখার দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান জামানার আমরা মুসলমানরা মুসলমানের পরিচয় দেই, কিন্তু কোরআন নিয়ে আমাদের কোনো মেহান্নত নাই। ঠিক না বেঠিক? একটু আপনি পরিবারগুলোকে দেখেন, আপনার সন্তানগুলো জন্মগ্রহণ করছে, ছোট কাল থেকে আপনার যত্ন নেওয়া দরকার ছিল। আপনার সন্তানটা নেককার সন্তান হওয়ার জন্যে আপনার যেই করণীয় ছিল সেগুলো আপনি করতেছেন না। আপনি আগে থেকেই সন্তান নিয়ে গবেষণা করতেছেন, আমার ছেলেটারে আমি একজন ব্যারিস্টার বানাবো, আমার ছেলেটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, আমার ছেলেটাকে আমি অমুক বানাবো তমুক বানাবো। কিন্তু হাতে গোনা খুব কম মানুষই আছে যারা নিয়ত করে আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো, আমার ছেলেটাকে আলেম বানাবো, আমার ছেলেটাকে মুফতি বানাবো, আমার ছেলেটাকে একজন স্কলার বানাবো, আমার ছেলেটাকে একজন দ্বীনের দাঈ বানাবো। এই ধরনের চিন্তা চেতনার মানুষের খুব অভাব, খুব কমই আছে। ঠিক না বেটি? কিন্তু এখানে আবার একটা কথা বলে দেই, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ব্যারিস্টার হওয়া, উকিল হওয়া, এই যা আছে এগুলো হওয়া কি ইসলাম নিষেধ করছে? নিষেধ নাই। কিন্তু আপনি এমন নিয়ত করছেন যে তাকে আপনি কোরআনটাই শিখান না। আর যদি শিখান কি করেন, যে ওই একজন প্রাইভেট টিচার, একজন হুজুর ধরে আনছি যে হুজুর আমার ছেলেটারে 1 ঘন্টা কোরআন শরীফ পড়াইবেন, আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন, আপনার বেতন হচ্ছে 1000 টাকা। কয় হাজার? 1000। আর তার বাংলা টিচার, ইংলিশ টিচার, ইংরেজি টিচার একজন রাখে, গণিতের টিচার একজন রাখে, তাকে দিতে হয় 5000 টাকা করে। ঠিক না বেটি আমার বন্ধুরা? তাহলে এবার আপনি বলেন দেখি, আপনি নিজের থেকে বলবেন যে একজন কোরআন পড়নেওয়ালা যে টিচার কোরআন পড়ায় আপনার সন্তানকে, তাকে দিচ্ছেন 1000, আর আপনার সন্তানকে যেই টিচারটা ইংলিশ পড়ায়, বাংলা পড়ায় বা অঙ্ক পড়ায়, ওই টিচারটাকে আপনি দিচ্ছেন কয় হাজার? তাহলে আপনার ভিতরেই তো কোরআনের ব্যাপারে আজমত মোহাব্বত নাই। ঠিক না বেটি? যদি আজমত মোহাব্বত থাকতো তাহলে কোরআনওয়ালাদেরকে আপনি সম্মান দান করতেন আপনার সাধ্য মোতাবেক। আপনি যেহেতু একজনকে 5000 দেন, তাহলে আপনার সামর্থ্য আছে একজন কোরআনের টিচারকে 5000 দেওয়ার। ঠিক না বেটি? যদি আপনার সামর্থ্যই নাই, আপনি সব টিচারকে 1000 করে দিচ্ছেন, তাহলে তো আপনি সর্বোচ্চটুকুই দিচ্ছেন, ওখানে কোনো প্রশ্ন নাই। সুতরাং আপনি যারা কোরআনওয়ালাদেরকে ইজ্জত করতে না পারি, তাহলে আমার আপনার দিলের ভিতরে কোরআনের আজমত, কোরআনের মোহাব্বত তৈরি হতে পারে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, নবীর জামানায়, নবীর সামনে নবীর কিছু উম্মত ছিল যারা কোরআনকে মোহাব্বত করত না, কোরআনটাকে তারা পরিত্যক্ত করত। আল্লাহ পাক
আল্লাহ পাকের কাছে নবী তখন তুলে ধরেছিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, তুমি দেখো, ও আমার রব, তুমি দেখো আমার জাতির ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নাকি কোরআনটাকে পিছনে ফেলে রেখেছে। কোরআনের কোনো গুরুত্ব তাদের মাঝে নাই, কোরআনের কোনো আজমত তাদের ভিতরে নাই। আল্লাহর কাছে নবী ফরিয়াদ করে জানাইছেন, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তাই আমি আপনাদেরকেও শুনাইলাম, কোরআনের সম্মান ইজ্জত সবটুকু শুধু মুখে বললেই, মুখে আমি সম্মান দেখাইলাম, এটাই শুধু সম্মান না। আপনার কাজের ভিতরে, আপনার আচার ব্যবহারে, আপনার অর্থের মাধ্যমে সর্বদিক দিয়েই কোরআন আজমত দরকার আছে না নাই আমার বন্ধুরা? তাহলে এই কোরআনটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। নিজের পরিবারের প্রতিটি সন্তানকে আমার বিশুদ্ধভাবে কোরআন শিখাইতে হবে। এর জন্য যদি 5 বছর লাগে 5 বছরই মেহনত করতে হবে, ঠিক না বেটি? সবচেয়ে সুন্দর হচ্ছে বর্তমান যে নুরানি প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলোর মধ্যে যে নুরানি পদ্ধতিতে কোরআন শেখানো হয়, যদি আপনি ছোট বাচ্চাকে প্লে নার্সারি 1, 2, 3 পর্যন্ত আপনার বাচ্চাটাকে যদি নুরানির মাদ্রাসাগুলোতে আগে পড়ান, আপনার সন্তান এত বিশুদ্ধভাবে কোরআন শিখবে, ওই সন্তানের তেলাওয়াত শুনতেই আপনার খালি মন চাইবে, ঠিক না বেটি? আমার বন্ধুরা, সালেহ আহমদ তাকরিম, এই যে তাকরিম ছেলেটা এত সুন্দর তেলাওয়াত করে, এরপরে আবু রায়হান এত সুন্দর তেলাওয়াত করে, তারপরে নাজমুস সাকিব সুন্দর তেলাওয়াত করে, এরপরে আরো অনেক আন্তর্জাতিক মানের বাংলাদেশের যে কারিরা আছে, এই সন্তানগুলি ছোটকাল থেকেই তারা কোরআনের পিছনে মেহনত করেছে। কোরআনের সাথে মেহনত করতে করতে কোরআনের সাথে তাদের এমন সম্পর্ক হয়ে গেছে, এখন ওই সন্তানগুলোর সম্মানও আল্লাহ বাড়াইয়া দিছে। ওই সন্তানের বাবা মা যারা আছে তাদের সম্মানও আল্লাহ বাড়াইয়া দিছেন, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। একটু খেয়াল করুন, আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম। আমাদের অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এই রমজান মাস আসছে, এই কোরআনকে যদি আমরা তেলাওয়াত করি, বিশুদ্ধভাবে তেলাওয়াত করব। যাদের তেলাওয়াত বিশুদ্ধ হয় নাই বা কোরআন পড়া শিখেন নাই, আপনি আজকে থেকে একজন আলেমকে ধরে, একজন হাফিজকে ধরে আপনি বিশুদ্ধভাবে কোরআন শিখার জন্য 1টা ঘন্টা হলেও সময় ব্যয় করুন। কারণ রমজান মাস হচ্ছে বরকতের মাস। আল্লাহর রাসূল বলেছেন শাহরুন মুবারাকুন, এই মাসটা হচ্ছে বরকতের মাস। যদি আমি আপনি 1 ঘন্টা পড়ি, দেখা যাবে 1 ঘন্টা অনেক বরকত হবে। এই বরকতেই আপনার অল্প সময়ের ভিতরে কোরআনটা শিখতে পারবেন, ঠিক না বেটি? আমার বন্ধুরা, এই মেহনতটা এই রমজান মাসে অবশ্যই করেন। 2 নাম্বার, এই রমজান মাসে আমরা কোরআন যারা পড়তে পারি তারা কিছু কিছু অর্থ বোঝার চেষ্টা করব। অর্থ বুঝলে কোরআন পড়তে মজা আরো বেশি লাগে, ঠিক না বেটি? আমার ভাইরা একটু খেয়াল করবেন। এরপরে আসুন, এই কোরআন আমরা কমপক্ষে